সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষরা শুনে রাখো, তুমি নারী হও, তুমি পুরুষ হও, তুমি যাই হও না কেন, এক নাম্বার তোমাকে কাজ করতে হবে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, তোমার নেক আমল করতে হবে। তুমি পুরুষ হও নারী হও, তোমার কাজ হবে নেক আমল করা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি একটি কাজ করতে পারো, আমি রব্বে কারীম তোমাকে আমার পক্ষ থেকে পবিত্র হায়াত দান করব। সুবহানাল্লাহ। ই আমানত চন্দ রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খোদা। এ মুসলমান বাপজি নারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 60 থেকে 70 বছর জিন্দেগীর হায়াত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম ডাক দেয়া বলে, বান্দা তুমি কি মনে করো আমি তোমাকে এই দুনিয়ার জমিনে খেলতামাশার জন্য পাঠিয়েছি? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খেল তামাশার জন্য পাঠাই নাই, হাসি ঠাট্টা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাই নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব, এই পরীক্ষার ভিতর যারা কামিয়াব হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই 60 বছর 70 বছরের হায়াত দিয়েছেন, এটা পরীক্ষা স্বরূপ। এটা কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। দুনিয়া হলো পরীক্ষার হল। তাহলে এই পরীক্ষায় পাশ করতে হলে আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া আমি আপনি এই দুনিয়ায় সফল কাম হতে পারবো না। কোন ব্যক্তি যদি 5টি জিনিসের উপর আমল করতে পারে, তাহলে সে ব্যক্তি দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতের জমিনেও কামিয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার মূল পয়েন্ট হলো, 1 নাম্বার জানা অনুযায়ী আমল করা। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি একটি আয়াতও জানো, একটা ইলম তোমার কাছে আছে, সেই ইলমটাও তুমি অন্যর কাছে পৌঁছিয়ে দাও। আমরা অনেকেই মনে করি আমল করা, নেক আমল করা এটা বোধহয় শুধু বুজুর্গদের কাজ, নেক আমল করা শুধু উলামায়ে কিরামদের কাজ, নামাজ পড়া এটা হুজুরদের কাজ, হজ করা এটা হুজুরদের কাজ, যাকাত দেওয়া এটা হুজুরদের কাজ। মুহতারাম হাজিরিন, একটু লক্ষ্য করে শোনেন, নামাজ পড়তে হবে যেই ব্যক্তি বালেগ হয়েছে। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে এ যে মুসলিম হিসেবে নিজেকে দাবি করে, ওই ব্যক্তি অবশ্যই জানে নামাজ তার উপর কি করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে।
তাহলে সাধারণ মানুষ নামাজ না পড়লেও যেই গুনাহ হবে, একজন আলেম নামাজ না পড়লেও সেই গুনাহই হবে। কারণ আপনিও জানেন যে নামাজ পড়তেই হবে, আলেমও জানে নামাজ পড়তেই হবে, আলেমও জানে যে সুদ খাওয়া যাবে না, আলেমও সুদ খাইলে যেই গুনাহ হবে আপনিও জানেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন। একটা হুজুর যদি ঘুষ খায়, একটা হুজুর যদি সুদ খায়, তাহলে আমরা তাকে বাঁকা চোখে দেখি। মুহতারাম হাজিরিন, হুজুর খাইলেও যে গুনাহ হবে, আপনি সাধারণ মানুষ, আপনার তো এই জ্ঞানটা আছে, আপনার তো এই ইলমটা আছে, আপনার তো এই বিবেকটা আছে, আপনার তো এই বুদ্ধিটা আছে যে এই সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, আপনি খেলেন, আপনারও যেই গুনাহ হবে আলেমেরও সেই গুনাহ হবে। হ্যাঁ, আমি এটার মাধ্যমে এটাই বুঝাইতে চাচ্ছি না যে আলেম ঘুষ খাবে, আলেম সুদ খাবে, আলেম নামাজ পড়বে না, এমন নয়। হ্যাঁ, অবশ্যই উলামায়ে কেরাম হলো জাতির কর্ণধার, অবশ্যই তারা তাদের সিস্টেম মতো চলবে, উলামায়ে কেরামকে মানুষ ফলো করে। আমি এটাই বুঝাইতে চাচ্ছি, একটা ছোট্ট ছাত্র যদি মাদ্রাসার ছাত্র যদি দাঁড়িয়ে পেশাব করে, আমরা অনেকেই বলি তুমি মাদ্রাসায় লেখাপড়া করো আর তুমি এখানে এসে দাঁড়িয়ে পেশাব করতেছো। অথচ আপনার আরেকটি সন্তান ক্লাস 5-এ পড়ে, ও আপনার সম্মুখে দাঁড়িয়ে পেশাব করতেছে, অথচ আপনি কিন্তু তাকে বললেন না যে বাবা তুমি দাঁড়িয়ে পেশাব করলে কেন, তুমি তো স্কুলে পড়ো, আপনি কিন্তু এটা বললেন না। আমাদের বিবেকটাকে আমরা একবার চিন্তা করি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হবে এবং আহলে ওয়ালদেরকেও বাঁচাতে হবে। আমরা জানি মিথ্যা কথা বলা যাবে না, অথচ আপনি মিথ্যা কথা বললে দোষ নাই। একজন হুজুর যদি মিথ্যা কথা বলে তাহলে তার দোষ হয়ে যায়। وقال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর হাবিব বলেন, সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এ মুসলমান বাপজিরা আমার, অনেক দিন আগের পূর্বের কথা, আল্লাহর এক বান্দা একটি জায়গায় কাজ করে, জুমার দিন সে ফুরসত পায়, সে ছুটি পায়। আল্লাহর বান্দা পাখি শিকারের জন্য বের হয়েছেন। বের হওয়ার পরে পাখিকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করেছে। ঘটনাক্রমে তীরটা পাখির গায়ে না লেগে একটা খ্রিস্টান ছেলে পাশে ছিল, ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছিল, ওই ছোট্ট বাচ্চার গায়ের ভিতরে সেই তীরটা লেগে গেছে। তীরটা লাগার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা স্পট ডেড হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এবার ওই ছোট্ট বাচ্চার মা বাবা সেই যুবককে ধরে বলছে, যুবক কেন তুমি আমার সন্তানকে হত্যা করলা? আমার কলিজার টুকরা সন্তানকে কেন তোমরা হত্যা করলা? যুবক ডাক দিয়ে বলতেছে, বাবাজি আমি আপনার সন্তানকে হত্যা করি নাই, আমি আপনার সন্তানকে মারার জন্য তীর নিক্ষেপ করি নাই, আমি তীর নিক্ষেপ করেছিলাম একটা পাখিকে মারার জন্য। লক্ষ্যভ্রষ্ট হয়ে আপনার ছেলের গায়ে লেগে গেছে, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার ডাক দেয়া বলতেছে, না তুমি আমার সন্তানকে হত্যা করেছো। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলেন, যারা কোনো মানুষকে অন্যায়ভাবে অবিচারভাবে হত্যা করবে, হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। তুমি চলো, আমাদের এইখানে মুসলিম কাজী আছে, এই মুসলিম কাজী যেই হুকুম তোমাকে দিবে আমরা সেই হুকুমে মেনে নেব। এবার ছোট্ট বাচ্চাকে নিয়ে ওই যুবক মানুষকে নিয়ে কাজীর দরবারে চলে গিয়েছে। কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, কাজী সাহেব আমার সন্তানকে এই যুবক হত্যা করেছে, এখন আপনার রায় কি হয়? কাজী সাহেব যেহেতু মুসলমান বললেন, একে হত্যা করতে হবে, একে ফাঁসি দিতে হবে। অমুক দিন ফাঁসির তারিখ ঘোষণা করা হলো, সামনে জুমার দিন তাকে ফাঁসি দেওয়া হবে। এবার সমস্ত মানুষজনকে যখন বলা হলো, বলার পরে এবার যুবক কি জেলখানায় পাঠানো হলো।
জেলখানায় পাঠানোর পরে এবার যুবক মাওলা পাককে ডাকতেছে, আল্লাহ আমি তো ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করি নাই, আমি তো ইচ্ছাকৃতভাবে তাকে তীর নিক্ষেপ করি নাই। আল্লাহ লক্ষ্যভ্রষ্ট হয়ে তীরটা তার গায়ে লেগেছে। আল্লাহ আমাকে এখান থেকে বের হওয়ার একটু ব্যবস্থা করিয়া দাও, আমি আমার মা বাবার কাছ থেকে একটু কথা বলে আসি, আমার মা বাবার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। এবার যেই জেলার সাহেব ছিল, জেলার সাহেবকে ডাক দিয়ে বলতেছে, জেলার সাহেব আমাকে একটু এখান থেকে একটু ছেড়ে দেন, আমাকে যেই সময় ফাঁসি দেওয়া হবে আমি ওই সময় উপস্থিত হব, আমি শুধু আমার মা বাবার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন যুবক দোয়া করেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যুবককে যখন ছেড়ে দেওয়া হলো, যুবক মায়ের কাছে ডাক দেয়া বলে, মা আমাকে শেষবারের মতো দেখে নাও, ও বাবা আমাকে তুমি না খেয়ে মানুষ করেছো, আমাকে তো সামনে জুমার দিন আমাকে ফাঁসি দেওয়া হবে, আমি অন্যায়ভাবে একজন বাচ্চাকে আমি হত্যা করেছি, আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। এবারে যখন জুমার দিন উপস্থিত হয়ে যায়, জুমার দিন যখন তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, হাজার হাজার মানুষ যখন সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছে, কিন্তু যুবককে দেখা যায় না। এবার জেলার সাহেবকে ডাক দেয়া বলে, এ জেলার সাহেবকে শোনো, তোমার কয়েদিকে তুমি এই জেলখানার সম্মুখে থেকে কোথায় তুমি ছেড়ে দিয়েছো, আজ যদি এই কয়েদি যদি ফিরে না আসে তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা যায় মুসলিম যুবক দৌড়াইতে দৌড়াইতে ওই মাহফিলের দিকে, ওই মঞ্চের দিকে উপস্থিত হয়ে গিয়েছে। মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি ব্যাপার, জানে এইখানে আসলে আমার মৃত্যুবরণ করতে হবে। এরপরে এই যুবক এইখানে এসে উপস্থিত হয়ে যায়। এবারে যখন যুবককে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, যুবককে ডাক দেয়া বলা হলো, এ যুবক তুমি জানো এখানে আসলে তোমার মৃত্যুবরণ করতে হবে, তোমাকে জেল থেকে তো ছেড়ে দেওয়া হয়েছিল, এরপরেও কেন তুমি এখানে উপস্থিত হলে? যুবক ডাক দেয়া বলে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصدق ينجي والكذب يهلك وقال الله تعالى يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। রব্বে কারীম ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদার বান্দাগণ, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা, তোমার কাছে যখন কোনো বিষয় তোমার কাছে সাক্ষী চাওয়া হবে, তুমি ওই সাক্ষীটা সত্য কথাই বলবা। এটা যদি তোমার নফসের বিরুদ্ধে যায়, যদিও তোমার মা বাবার বিরুদ্ধে যায়, যদিও তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। এবার যুবক ডাক দেয়া বলতেছে, আমি তো জানি মিথ্যা কথা বলা যাবে না, আমি তো জানি সত্য কথাই বলতে হবে, সত্য কথাই মানুষের কাছে প্রচার করতে হবে। অতএব আমি তো এতটুকু জানি, এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি জানি ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করলে সে মুনাফিক হয়ে যায়, আমি মুনাফিক হইতে পারবো না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। আমি ওই জাহান্নামের তলদেশে থাকতে চাই না। আমাকে আপনি ফাঁসি দিবেন, ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেহেতু হক কথা বলেছি, আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করতে পারে। এবার যুবকের কথা যখন সকলেই শুনলেন, সকলের চোখ দিয়ে জোর জোর করে পানির ফোঁটাগুলো পড়তেছিল। এবার ওই খ্রিস্টান বাচ্চার মা বাবা ডাক দিয়ে বলে, যুবক
তুমি কেমন যুবক, তুমি কেমন ধর্ম অবলম্বন করো, যেই ধর্মে তুমি জানার পরেও তুমি জানো আমি যদি এইখানে আসি আমি তো মৃত্যুবরণ করব, এরপরেও তুমি কেন এইখানে আসলা? বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ধর্ম নয়। পৃথিবীর ভিতরে ৪,৫০০ ধর্ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মকেও অ্যালাউ করবেন না, কোন ধর্মকেও গ্রহণ করবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এবার যখন যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কোনো সাধারণ যুবক নও, তোমার ধর্ম কোনো সাধারণ ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এ যুবক, আমি আর অন্য ধর্মের ভিতর থাকতে চাই না, আমি আর খ্রিস্ট ধর্ম অবলম্বী হয়ে আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ১ নাম্বার হলো জানা অনুযায়ী আমল করা। এই যুবক জানা অনুযায়ী আমল করেছে, আমল করার কারণে তার দেখাদেখিতে একজন খ্রিস্টান মহিলাও কি হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, ওই ফ্যামিলি সহ সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ২ নাম্বার আমল হলো মুরব্বিদের কথা মেনে চলা। মুরব্বী বলতে উলামায়ে কেরাম, পীর, আপনার বাবা, আপনার মা, আপনার বড় ভাই, অর্থাৎ আপনার বয়সের চাইতে যে বড় তার কথা মেনে চলা। কিরকম কথা মেনে চলা? যেটা দিনের কথা, যেটা আমলের কথা। আপনার বাবা যদি বলে বাবা নামাজে যাও, তাহলে আপনার এই কথা মানতে হবে। হ্যাঁ, আপনার মা যদি বলে বাবা তোমার নামাজ পড়তে হবে না, আপনার বাবা যদি বলে সন্তান তোমার রোজা থাকতে হবে না। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেইখানে আল্লাহর নাফরমানি হয়, সেটা যদি আপনার পীরও হুকুম দেয়, সেটা যদি আপনার মা বাবাও যদি বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেইখানে আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা বলা হয়েছে, আপনার মা বাবাও যদি আপনাকে নাফরমানি কথা বলে, আপনার মা বাবা যদি আপনাকে খারাপ কাজের কথা বলে, এরপরেও আপনার মা বাবার কথা মানা যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে ১ নাম্বার হলো এলেম অনুযায়ী আমল করা। ২ নাম্বার মুরব্বিদের কথা থেকে নসিহত গ্রহণ করা। ৩ নাম্বার হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অগণিত নিয়ামত দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, সেই নিয়ামত যদি তুমি গণনা করো, তাহলে এই নিয়ামত তুমি গণনা করে কখনো শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একবার
একবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু সম্মুখে দিয়েছেন, এই চোখ যদি আমাকে পিছন সাইডে দিত তাহলে আমার আপনার চলাফেরা কেমন হতো? আমার আপনার মুখটা যদি সম্মুখে না দিয়ে যদি পিছন সাইডে দিত, নাকটা যদি সম্মুখে দিত, তাহলে বোঝেন আপনি যখন খাবার খাইতেন আপনি কিন্তু ঘ্রাণ আপনি শুকতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কারিগর, এমন বানানোওয়ালা জাত, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাকে বানিয়েছেন যেন বান্দার খাওয়ার সময় যেন আর অন্যদিকে কোনো দিকে তাকাইতে না হয়, অন্যদিকে যেন কোনো দিকে মুভমেন্ট করতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়েছেন, নিয়ামাতান মাগনুনুন ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দিয়েছেন, এর ভিতর দুটি নিয়ামত অনেক বড় নিয়ামত, কিন্তু মানুষ এই নিয়ামত থেকে গাফেল। কেমন গাফেল? একটা হলো সুস্থতা। সুস্থতা কত বড় নিয়ামত! যখন আমি আপনি অসুস্থ হই বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। ওই সময় মনে হয় আল্লাহ আমাকে যদি একটু ওটার শক্তি দিতা, আল্লাহ আমি বসে নামাজ পড়তেছি, আমি যদি একটু দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম, আল্লাহ আমি চেয়ার ছাড়া, আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না, আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দিতা, আমি যদি লাঠি ছাড়া হাঁটতাম কতই না ভালো হতো। কিন্তু আমি যখন সুস্থ থাকি আমি মাওলা পাককে ডাকি না। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে, আপনি কষ্টে আছেন তাও দান করবেন, আপনি সুখে আছেন তাও দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকেই পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে দুটি অনেক বড় নিয়ামত, একটি হলো সুস্থতা আর একটি হলো ফারাগাত। আপনি যখন স্কুলে লেখাপড়া করেছেন আপনার একটা সময় ছিল, আপনার একটা সুযোগ ছিল, আপনি যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারতেন, কিন্তু এখন আপনি সাংসারিক জীবনে চলে আসছেন, আপনি কর্মঠ হয়ে গিয়েছেন। এখন আপনাকে যদি বলা হয় আপনি একটু চিল্লাই যান, বা আপনি একটু অমুক জায়গায় মাহফিল হচ্ছে ওই মাহফিল একটু ঘুরে আসেন, বলেন হুজুর কি নাই, সময় নাই, দিন ফুরালি কাদ বিশেষে তোর কান্না কেউ শুনবে না। সম্মানিত হাজিরিন, মা বাবা একটি বিশাল বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের পরেই তার বান্দার হুকুম অর্থাৎ মা বাবার কথা আলোচনা করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি পিতামাতাকে রাজি করতে পারো, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির ভিতরে। তোমার পিতামাতা যদি সন্তুষ্টি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকবে। আর তোমার পিতামাতা যদি তোমার উপর নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাবে। পৃথিবীর জমিনে মা যদি রাগ করে বাবার কাছে যাওয়া যায়, বাবা যদি রাগ করে মায়ের কাছে যাওয়া যায়, ভাই যদি রাগ করে বোনের কাছে যাওয়া যায়, বোন যদি রাগ করে ভাইয়ের কাছে যাওয়া যায়, বন্ধু যদি রাগ করে আরেক বন্ধুর কাছে যাওয়া যায়।
কিন্তু আখিরাতের জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যায়, ওই দিন কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। এ মুসলমান বাপজিরা রে আমার, তাহলে 1 নাম্বার আমল হলো জানা অনুযায়ী আমল করতে হবে। 2 নাম্বার মুরব্বিদের কথা থেকে নসিহত গ্রহণ করতে হবে। 3 নাম্বার হলো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 4 নাম্বার হলো আপনি যখন গুনাহ করবেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে আপনার তওবা করতে হবে। وقال الله تعالى لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, বান্দা তুমি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। তোমার 1 থেকে নিয়ে 60 বছর 70 বছরের জিন্দেগির ভিতরে তুমি একবারও আমাকে আল্লাহ বলে ডাক দাও নাই। তোমার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। তোমার মৃত্যুর ভয় যখন চলে আসছে, আমাকে যদি একবার যদি খাটি দিলে আমাকে আল্লাহ বলে ডাক দাও, ফাফিরু ফাফিরু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফেরো ফেরো আমার দিকে ফেরো। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এ বান্দা এখনো কি তোর সময় হয় নাই? তোর যৌবন বয়স চলে গেল, তুই বৃদ্ধ হয়ে গেলি, এরপরেও কি তোর ভিতর আমার ভয় আসে না? আমাকে কি একবার আল্লাহ বলে ডাকতে মনে চায় না? মুয়াজ্জিন 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে ডাকে, মুয়াজ্জিন ডাকে না। মুয়াজ্জিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত আপনার এলাকার মসজিদ থেকে ডাকা হয়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রাত দিনের ভিতর 24 ঘন্টার সময় দিয়েছেন। আপনি যদি প্রত্যেক নামাজকে আপনি 15 মিনিটকে ধরেন, তাহলে 1 ঘন্টা 15 মিনিট আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতেছেন না। আপনি কত বড় নিমক হারাম। আল্লাহ তাআলা যদি ডাক দেয়া বলে, বান্দা এই যে তুই নিঃশ্বাস নিঃশ্বাস, আমি যদি এই নিঃশ্বাসটা বন্ধ করে দেই, তোর এই হাজার হাজার কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকার সম্পদ তোর কোনো কাজে আসবে না। এ মুসলমান বাপজিরা রে আমার, আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যদি কোনো ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পর যদি তওবা করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি এমন হয়ে গেল, ওই ব্যক্তি যেন জীবনে আর কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি আসলেন, ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি তো অনেক অপরাধ করেছি, হুজুর আমাকে একটু আমলের কথা বলে দেন না, আমি কি করব, কেমন করে আমি আল্লাহর কাছে নাজাত পাবো? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে বাচ্চা, তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো, এসে বলতেছে, হুজুর আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার ফ্যামিলিকে ঠিক মতো খরচ দিতে পারি না, হুজুর আমার জন্য একটা আমলের কথা বলে দেন, যে আমলের কারণে আমার সম্পদ বেড়ে যাবে, আমার কষ্ট থাকবে না, আমি সুন্দরভাবে আমার ফ্যামিলি নিয়ে, আমার সন্তান সন্তানিতে নিয়ে আমি চলতে পারবো। এবার ডাক দেয়া বললেন, তুমি ইস্তেগফার পড়ো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলেন, ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাদের সব বাহিরে যেই জমিনগুলো আছে, সেই জমিনগুলো বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলা থেকে আর ফসল উগাচ্ছে না, ফসল উৎপন্ন হচ্ছে না, অতএব আমরা সংকটময়ের ভিতরে পড়ে গেছি। আমাদের যদি সেইখান থেকে যদি ফসল যদি আমরা তুলতে না পারি, আবাদ না করতে পারি, তাহলে তো আমরা তো হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমরা কি করব? ডাক দেয়া বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি আসলেন, ডাক দেয়া বলতেছেন, হুজুর আমার সন্তান হয় না, হুজুর আমার জন্য একটা আমলের কথা বলে দেন।
যেন যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিবে। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা সন্তান দিতে পারবে? কোন পীর সন্তান দিতে পারবে? কোন ডাক্তারও কোন সন্তান দিতে পারবে না। আমাদের শাহজাদপুরের ভিতরে একটি জায়গা আছে যেটাকে বাদলবাড়ি বলা হয়। নিজে চোখে দেখেছি যে যেইখানে মাটিগুলো শেষ হয়ে গিয়েছে, ওইখানে যেই বাবার মাজার ছিল, মাজার থেকে একটা গাছ উঠেছে। ওই গাছের চামড়াগুলো মানুষ এমন ভাবে ওই গাছের চামড়াগুলো নিয়ে পেটের সাথে মাখতেছে যেন ওই গাছ তাকে কি দিবে? সন্তান দিবে। গাছ কি সন্তান দিতে পারবে? না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে সন্তান দেই। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আও ইযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুহাব্বত করে তাকে ছেলেও দেই, তাকে মেয়েও দান করে। শুধু তাই নয়, ওয়া জাআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বাঞ্জা রাখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, আবার ছেলে সন্তান উভয়টি দেওয়ার মালিকও হলো আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারবে না। একমাত্র সন্তান চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, কিছু চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এবার তাকে ডাকতে বলা হলো, এ আল্লাহর বান্দা, তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবে। এ মুসলমান বাপজিরা রে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, চারজন ব্যক্তি আসলেন, চারজন ব্যক্তিকে কই আমলের কথা বললেন। আপনি একজন ডাক্তারের কাছে গিয়েছেন, আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি বলেন আমার পেটে ব্যথা, আপনাকে একটা ওষুধ দিল। আরেকজন গিয়ে বলল আমার হাত ব্যথা, পা ব্যথা, বা আমার পায়ে সমস্যা, মাথায় সমস্যা। আপনাদের চারজনকে যদি একই ওষুধ দেওয়া হয় তাহলে আপনাদের মনে কৌতূহল জেগে যাবে। এবার তার যে মুরিদগণ ছিল ডাক দিয়ে বলতেছে, এ আমাদের পীর সাহেব, কেন আপনি কেন হে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আপনি কেন চারজনকেই একই রকম ওষুধ দিলেন? চারজনকেই কেন ইস্তেগফার করার কথা বললেন? এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এ আমার উজিররা শোনো, এ আমার মুরিদরা শোনো, এ আমার শাগরেদরা শোনো, এটা আমার কোনো কথা নয়, এটা রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ 1450 বছর আগে ঘোষণা করে দিয়েছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। 2 নাম্বার হলো ইরসিলিস সামাউ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, তোমার বৃষ্টি হয় না, তোমার জমিনে ফসল উৎপন্ন হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ইস্তেগফারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। ওয়া ইমদিদকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার সম্পদ নাই, তোমার টাকা পয়সা নাই, তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে টাকা পয়সা চেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাজানার কোনো অভাব নাই। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তির যদি পায়ের জুতার স্যান্ডেল, পায়ের জুতার যেই স্যান্ডেল বলা হয়, ওই জুতাটাও যদি ছিঁড়ে যায়, ওই ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এরপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তাহলে আমাদের যদি সম্পদ
সম্পদ না থাকে আমি চেয়ারম্যানের পিছনে দৌড়াবো না, আমি মেম্বারের পিছনে দৌড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকুলা, আলা মিন মুবতালিন ফাওয়াফিয়া লাহু। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলে, এ আমার বান্দারা, কোন বান্দা আছো, তোমার কি সমস্যা, তুমি কি গুনাহ করেছো, তুমি আমার কাছে মাফ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য আমি বসে আছি। তোমার কি কোনো রিজিক নাই, তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেব। ওয়াইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার সন্তান হয় না, তোমার সন্তান পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আমি যদি সন্তান দেই দেওয়ার মালিক হলো আমি একমাত্র আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই সন্তান দান করব, আমি যাকে চাই মেয়েও দান করব, যাকে চাই ছেলেও দান করব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই না তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যে চারটি কথা শুনলাম, আমার সন্তান নাই, বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আমার জমিনে ফসল হয় না, কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি যদি এতটুকু না বলতে পারেন তাহলে অন্তত পক্ষে এতটুকু বলতে পারবেন, হে আল্লাহ আমাকে maaf করে দেন, হে আল্লাহ আমাকে maaf করে দেন। এতটুকু আমরা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। তাহলে 5 নাম্বার হলো মৃত ব্যক্তি থেকে নসিহত গ্রহণ করা। আমার মা মরে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা মরে গেল, আমি সেখান থেকে নসিহত অর্জন করতে পারলাম না। বাবা মৃত্যুবরণ করলো, আমি সেখান থেকে নসিহত অর্জন করতে পারলাম না। না, এটা হবে না। আমার মা মৃত্যুবরণ করেছে, আমার বাবা মৃত্যুবরণ করেছে, সেখান থেকে কি করতে হবে? নসিহত গ্রহণ করতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সম্মানিত হাজিরিন, এই 5টি বিষয় আবার বলতেছি। 1 নাম্বার হলো ইলম অনুযায়ী আমল করা, 2 নাম্বার মুরব্বিদের কথা থেকে নসিহত গ্রহণ করা, 3 নাম্বার আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা, 4 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, 5 নাম্বার হলো মৃত ব্যক্তি থেকে নসিহত গ্রহণ করা। আমি আপনি যদি এই 5টি বিষয়ের উপর আমল করতে পারি, আমি দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতেও কামিয়াব হওয়ার তৌফিক দান করেন, আখিরাতেও কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।